আমি একসাথে সংসার করতে চাই না, আমি আলাদা সংসার করতে চাই। তোমার বাপ মার সাথে একসাথে আমি সংসার করতে পারবো না। আমারে আলাদা রাখতে পারলে রাখো, না হলে আমি আমার ছেলেকে নিয়ে বাপের বাড়ি চলে যাব। আমি তোমাকে কতবার বলবো, আমার পক্ষে আলাদা হওয়া সম্ভব না। আমি আমার বাবা মার একমাত্র ছেলে, একটু বোঝার চেষ্টা করো। তোমার যা খুশি তুমি করো, আমিও আমার বাবা মাকে ছাড়তে পারবো না। আমি এত কিছু বুঝি না, আমার আলাদা সংসার চাই ব্যাস। বৌমা, আমাদের সাথে থাকতে তোমার কিসের এত সমস্যা আমাকে একটু বলতে পারো? আমি তো অন্য শাশুড়িদের মতো না। তুমি কোনো কাজে ভুল করলেও আমি কিছু তোমাকে বলি না। আমি তো তোমাকে আমার নিজের মেয়ের থেকেও বেশি ভালোবেসেছি। তাহলে আমাদের সাথে থাকতে তোমার কিসের এত অসুবিধা? শোনেন আম্মা, এই গোষ্ঠী শুদ্ধ এত মানুষের দায়িত্ব আমি আর নিতে পারতেছি না। এই সংসারের ঘান টানতে টানতে আমি শেষ হয়ে গেলাম। অনেক হয়েছে, এবার আমি আলাদা সংসার করতে চাই। সবাই তো তার স্বামী সন্তান নিয়ে আলাদা সংসার করে, তাহলে আপনার ছেলে কেন আমাকে নিয়ে আলাদা সংসার করতে পারবে না? মা, তোমার বৌমাকে বলে দিও, সে যদি এই বাড়িতে আর একবার আলাদা হওয়ার কথা বলে, তাহলে আমার ছেলে রেখে এই বাড়ি থেকে বের করে দেব। কিছু না বলতে বলতে একেবারে মাথায় উঠে গেছে। শুধু আমার ছেলের মুখের দিকে তাকিয়ে কিছু বলি না ওকে। মা, তুমি যেভাবে বলেছো আমি সেভাবেই সবকিছু করেছি, কিন্তু তোমার জামাই কোনোভাবেই আলাদা হবে না। ও আমাকে আরো বলেছে আমার ছেলেকে রেখে আমাকে বাড়ি থেকে বের করে দেবে। কি ওর এত বড় সাহস? ও আমার মেয়েকে এমন কথা বলে? তুই ওর ছেলেকে রেখে ওর সংসারে মুখে লাথি মেরে চলে আয়। আমার মেয়ে কি পচে গেছে নাকি? তোর আমি আবার বিয়ে দেবো। চলে আয় তুই। তুমি আমার ছেলেকে রেখে কিভাবে আসতে বলো মা? আজ তোমার কথা শুনে শুনে আমার এই অবস্থা। তোমার জন্য আমার সংসারে অশান্তি। আমি আমার ছেলেকে রেখে আমি কিভাবে থাকবো বলো তো? এখন সব দোষ আমার। তাই এবার থেকে কিছু হলে আমাকে আর ফোন দিবি না। রাখ ফোন। শোনো বৌমা, তুমি তোমার মার কথা শুনলে কোনো জায়গায় সংসার করতে পারবা না। তুমি তোমার ওইটুখানি বাচ্চা রেখে থাকতে পারবা না, তাহলে আমি কি করে থাকি? আমার অত বড় সন্তান আমি কষ্ট করে মানুষ করেছি, ওকে রেখে আমি কিভাবে থাকবো? তোমার কিন্তু একটা ছেলে হয়েছে, তুমি একদিন একটু শাশুড়ি হবা। তা আমাদের দিকটাও একটু ভেবে দেখো। আমাদের সমাজে এমন কিছু কিছু মায়েরা আছে যারা বিয়ের পরে তার মেয়ের সংসারে নাক গলায় এবং তার মেয়ের সংসারে অশান্তি তৈরি হয়। ভিডিওটি শেয়ার করুন। ধন্যবাদ।